হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে আসলাম নিউ একটা রেসিপি নিয়ে, যেটা আমার চ্যানেলে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, পাশাপাশি আমার পেজও শেয়ার করা হয়নি। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মূলা কুচি কুচি করে কেটে নিলাম সুন্দরভাবে। এই ফার্স্ট টাইম আমি মূলা ভাজি করব, সাথে পেঁয়াজ কুচি করে নিলাম, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো। পাশাপাশি আমি এখানে পানি ফোটাতে দিলাম, কারণ আমি ওই যে মূলার বাজে স্মেলটা যেন না লাগে, বাচ্চারা যেন বুঝতে না পারে আমি কি ভাজি করছি, সে কারণে একটু আমি ভাপে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে পানিগুলো ফেলে দিব। তারপর এখানে আমার লাগতেছে 2টা আলু দিলে ভালো হবে, কারণ একটা মূলা অল্প দেখাচ্ছে, কারণ আসলে আমাকে একজন এই মূলা 2টা গিফট করছে, ওনার নাকি ক্ষেতের মূলা। তারপরও কি করব, উনি যখন দিচ্ছে কষ্ট পাবে বলে তো নিতে হচ্ছে, কারণ মূলা আসলে খেতে ইচ্ছে করছে না আমার। তারপরও কি করব, নিছি। যাই হোক, নিয়ে উনি আমাকে বলছে, ভাবি আপনি সুন্দর করে কোনো একটা রেসিপি করবেন, সেটা আপনার চ্যানেলে শেয়ার করবেন, আমি দেখব কিভাবে কি করেন আপনি। উনি অবশ্য আমার ভিডিও দেখে, সেই কারণে তো ভাবলাম, উনি যখন বলছে কি করব, 2টা মূলা দিছিল, কিন্তু আমি একটা কি করছি আরেকজনকে দিয়ে দিলাম, কারণ ভাবলাম মূলাগুলো যদি খাওয়া যায় না যায় তাহলে কি করব। একটা মূলা দিয়ে এখন কি করব চিন্তা করে এখন ভাবলাম ভাজি করে ফেলি, কারণ কখনো ভাজি খাইনি। মূলা ভাজি নাকি অনেক মজা, অনেকে করছে, কিন্তু আমি কখনো করি নাই, তাই ফার্স্ট টাইম আমি শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করছি একসাথে। তো এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে নিচ্ছি। পাশাপাশি আমি আলুগুলো সুন্দর করে কেটে নিলাম, 2টা আলু এখানে, আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আলু মূলা একসাথে দিয়ে দেব, দিয়ে তারপর হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে আমি নিজেও ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, কেমন হয় দেখি মূলা ভাজি। আসলে কি বলবো, এটা তো আসলে 2 দিন আগে রান্না করছিলাম, অনেক মজা ছিল, আপনাদের ভাই অনেকবার বলছে এটা অনেক সুস্বাদু হয়েছে। আসলে বুঝতে পারে না এটা কি ভাজি, পরে আমি বলছি এটা আসলে মূলা ভাজি। ওখানে 2টা আমি আলু অ্যাড করছি। এটা আসলে মূলাটাই আমি ভাজি করতাম, আসলে অল্প দেখা যাচ্ছে, সেই কারণে 2টা আলু অ্যাড করে ফেললাম। পাশাপাশি এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা কি দেখতে থাকুন আপনারা, অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম, ডিমটা এখন আমি সুন্দরভাবে জুড়ো জুড়ো করে ভেজে নিব। তো এখন একটা কড়াইয়ের মধ্যে আলাদাভাবে আমি জোড়া জোড়া করে ভেজে নিব, ভেজে কি করব ভাজিগুলোর সাথে অ্যাড করে নিব। আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন না, তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। সেম ভিডিওটা আমার আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ভিডিওটা দেখার পরে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভাজিটা আসলে অসাধারণ হয়েছে। আমি খাওয়ার পরে এডিট করলাম, আসলে এখন রান্না হয়ে আসছে, তখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। আসলে খুবই মজার একটা ভাজি, কি বলবো, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।